আর্জেন্টিনা প্রথম গোল করে 28 মিনিটে, ক্যাপ ভার্দে তার শোধ নেয় 49 মিনিটে। 90 মিনিটের ভিতরে কোনো গোল নেই, কিন্তু অতিরিক্ত 5 মিনিটে আর্জেন্টিনা যখন আরেকটা গোল করে দেয়, ক্যাপ ভার্দে প্রতিশোধ নিচ্ছে কেমন জানি, ও আরেকটা গোল করে দেয়। কিরে ভাই, এগুলো কি হচ্ছিল এই ম্যাচে? আসেন তাহলে পুরোটা শুনে আসি, কি চলেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর্জেন্টিনা ভার্সেস ক্যাপ ভার্দে, আমরা সবাই আর্জেন্টিনার ভক্ত যারা আছি সবাই ভেবেছিলাম আর্জেন্টিনা অবশ্যই জিতবে এবং জিতছে, কিন্তু এতটা মর্মান্তিকভাবে জিতবে এটা কখনো আশা করি নাই। আর্জেন্টিনা এত অস্বাভাবিকভাবে খেলবে, একটা 64 নাম্বার র্যাঙ্কিং প্লেয়ারের সাথে এত সময় লাগবে কখনো আমরা আর্জেন্টিনা ভক্ত হয়ে এটা আশা করি নাই। প্রথম 28 মিনিটে যে গোলটা হয়েছিল মেসির পক্ষ থেকে অনেক দুর্দান্ত, এবং সব স্টেডিয়াম স্তূপ মেসির জন্য উল্লাস চলতেছিল। এত সুন্দর গোল, আমরা তো ভাবতেছিলাম ওই একটা গোল করছে, একটা গোল দিয়ে হয়ে যাবে অনেক কিছু, কিন্তু 49 মিনিটে আর একটি গোল যখন ক্যাপ ভার্দে করলো, সবাই থমকে উঠলো। কি অবস্থা, কি হবে এখন, কি হবে না, কেউ কারো আইডিয়া নাই কি হবে। গোল করে খেলা বলা যায় না। 49 মিনিটে একটা গোল হয়ে গেছে, 90 মিনিট হয়ে যাচ্ছে, তারপরে কোনো গোলের আশা নাই। কি হবে এখন, কি আবার প্ল্যানটি হবে না কি হবে, কেউ তো সবাই থমকে যাচ্ছে অবস্থা। আসলে 90 মিনিটের একটা খেলা, সবার মনে এমনভাবে স্তব্ধ হয়েছিল যা বলার বাইরে। মনে হচ্ছিল এই যেমন আর্জেন্টিনার শেষ, আর মনে হয় ফাইনালে যাওয়া হলো না। অনেকে অনেকভাবে কষ্ট নিয়েছে যে এইটা কখনো আর্জেন্টিনার কাছে আশা করে নাই, যে আর্জেন্টিনা 2 নম্বর র্যাঙ্কিং একটা প্লেয়ার, মানে খেলোয়াড় দল, বাট ওরা 64 নম্বর একটা র্যাঙ্কিং দলের কাছে এত সময় নিচ্ছে যেটা বলার বাইরে। কখনো এটা আর্জেন্টিনার খেলোয়াড় আশা করে নাই যে এত সময় লাগবে। আসলে গোল বলার খেলা কারো হাতে থাকে না, কখন কি হয়ে যায় বলা যায় না। অতিরিক্ত মিনিট 5 মিনিটে আর্জেন্টিনা করলো একটি গোল, সবাই তো হই উল্লাসে নির্ভর যেইবার হয়তো আর্জেন্টিনা জিতে গেছে, কিন্তু না, ক্যাপ ভার্দেও দেখিয়ে দিয়েছে আরও একটি গোল করে সমতায় নিয়ে আসছে ক্যাপ ভার্দে ভার্সেস আর্জেন্টিনা। যতটা সস্তা মনে হয়েছে ক্যাপ ভার্দেকে, ততটা সস্তা ছিল না। যখন কর্নার থেকে আরও একটি আর্জেন্টিনার গোল, ওই গোলটা ছিল পুরো আর্জেন্টিনার দর্শকের জন্য একটা মহামারী গোল বললেই চলে। কিন্তু এইটা খেলাটা 90 মিনিট প্লাস আরও 20-21 মিনিট এত সময় ধরে চলছে। আর্জেন্টিনার ভক্তদের মনে এতটা ধকবক করছে যা বলার বাইরে। যারা খেলাটা দেখছে তারাই বলতে পারবে, এতটা মানে উপভোগ করছে আর এতটা জমছে। খেলাটা জমছে বললে চলবে না, আসলে নিজের আবেগকে প্রশ্ন করতে হয় যে 64 নম্বর র্যাঙ্কিং একটা দল, তার সাথে যদি এত টাফ হয়ে খেলতে হয় আর্জেন্টিনার, সামনে কি করবে, ফ্রান্সের সাথে কি করবে, স্পেনের সাথে কি করবে, যে খেলা হয় তখন তো মনে হয় হেরেই যাবে এবার বিশ্বকাপ হাত ছাড়া। তারপর অনেক কষ্টে এইটা শেষ অবধি নিয়ে আসলো। মেসি মেসি না থাকলে অবশ্য হয়তো না, মেসি তারা এটা সম্ভব। 90 মিনিটে গোল একটা করছে, এই পর্যন্তই না সারা হয়ে বসেছিল। বাট বাকি 21 মিনিটে এত আত্মঘাতী কর্নার করে গোলটা করবে, এইগুলো আসলেই দেখার মতো একটা খেলা ছিল আজকের খেলাটা। মনে হচ্ছিল এই 111 মিনিট দুনিয়ার কোনো কিছু মনে হচ্ছিল না, শুধু 111 মিনিট কখন শেষ হবে, কখন ম্যাচ কার পক্ষে যাবে, আর্জেন্টিনাকে আদৌ ম্যাচ জিতবে কি জিতবে না, সবার মনে একটাই কোশ্চেন ছিল। যাই হোক, অবশেষে আর্জেন্টিনা 16 দলে চলে গেছে। এখন দেখা যাক সামনে কি হয়। অবশ্যই সামনে ভালো কিছু হবে। এবার আর্জেন্টিনার র্যাঙ্ক অনুযায়ী খুব ভালো খেলার কথা, কিন্তু সেই হিসেবে এইবার 32 টিমে ভালো খেলতে পারে নাই। আশা করি সামনে খুব ভালো খেলবে, আর এবার আর্জেন্টিনা অবশ্যই কাপ নেবে, আমরা সবাই এই ভক্তরা আশা করি। আচ্ছা, অবশ্যই ভালো থাকবেন, এবং আর্জেন্টিনার জন্য অবশ্যই শুভকামনা রইল। প্রিয় দল, এগিয়ে যাও। আল্লাহ হাফেজ। আর্জেন্টিনা ভার্সেস ক্যাপ ভার্দের খেলায় কার অনুভূতি কেমন ছিল অবশ্যই জানিয়ে যাবেন। আমার কিন্তু খুব ভয়াবহ অবস্থা ছিল আসলে। এই 90 মিনিটের ম্যাচটা আমার পুরো মনটা ধুকপুক করতেছিল।